কৃষক নেতা পরেশ পাল এবং তাপস সিনহার ওপর হামলার প্রতিবাদে রসাখোয়ায় বিক্ষোভ মিছিল, দোষীদের গ্রেফতার, শাস্তির দাবিতে সরব কৃষক সভা। উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের রসাখোয়া বাজার এলাকায় সারা ভারত কৃষক সভার উদ্যোগে সোমবার এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। প্রাদেশিক কৃষক সভার সাধারণ সম্পাদক কমরেড পরেশ পাল এবং রাজ্য কাউন্সিলর কমিটি সদস্য কমরেড তাপস সিনহার উপর হামলার ঘটনার প্রতিবাদে এই মিছিলের আয়োজন করা হয়। লাল পতাকা হাতে সংগঠনের শতাধিক কর্মী সমর্থক রসাখোয়া বাজারের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে প্রতিবাদ জানান। মিছিল থেকে হামলার তীব্র নিন্দা করা হয় এবং অবিলম্বে অভিযুক্তদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তোলা হয়। সংগঠনের নেতৃত্বের অভিযোগ, বিজেপি সমর্থিত দুষ্কৃতীরাই হামলার সঙ্গে জড়িত। তাদের দাবি, গণতান্ত্রিক আন্দোলনের কণ্ঠরোধ করতেই পরিকল্পিতভাবেই আক্রমণ চালানো হয়েছে। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত এবং নিরপেক্ষ তদন্ত করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিও জানানো হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার জেলা সম্পাদক সুরজিৎ কর্মকার, করণদিঘি ব্লক সম্পাদক বরজাহান আলম, রণজিৎ ওরাও, মোহাম্মদ ইলিয়াস সহ সংগঠনের বহু নেতাকর্মী সমর্থক। ছবি আমরা তুলে ধরছি নিউজ বাংলা, দেখতে পাচ্ছেন প্রাদেশিক কৃষক সভা রাজ্য সম্পাদক কমরেড পরেশ পাল এবং রাজ্য কাউন্সিল সদস্য তাপস সিনহার উপর আক্রমণের প্রতিবাদে দোষীদের শাস্তির দাবিতে আজ রসাখোয়াতে দেখতে পাচ্ছেন। রসাখোয়াতে সিপিআইএম এর যে কৃষক সভা AIKS অল ইন্ডিয়া কৃষক সভার পক্ষ থেকে দেখতে পাচ্ছেন। আজকে কৃষক সভার পক্ষ থেকে সিপিআইএম এর সেই সংগঠনের পক্ষ থেকে সেই প্রতিবাদ মিছিল দেখতে পাচ্ছেন। যে ছবি আমরা দেখতে পাচ্ছেন। মূলত কি বিষয় নিয়ে আপনাদের এই সভা প্রতিবাদ মিছিল? আপনারা জানেন যে আমাদের সারা ভারত কৃষক সভা রাজ্যের সম্পাদক কমরেড পরেশ পাল গত 12 তারিখ হাওড়ার আমতাতে আমাদের রাজ্যের জননেতা জ্যোতি বসু তার নামে একটি সমাজ কল্যাণ কেন্দ্র তৈরি হচ্ছে, সেখানে অর্থ সংগ্রহ করছিলেন। সেই অর্থ সংগ্রহ করছিলেন হাওড়ার আমতাতে। তিনি সহ আরও কিছু কৃষক সভা এবং ক্ষেত্রমজুর সংগঠনের কর্মীরা সেখানে ছিলেন। বিজেপি দুষ্কৃতীরা সেখানে গিয়ে প্রথমেই বলেন যে এখানে কোনো বিজেপি ছাড়া আর কোনো সংগঠনের কোনো দলের পতাকা নিয়ে কোনো কাজকর্ম করা যাবে না। ফলে এটা এবং সেটা বলা শুধু না, তার সঙ্গে সঙ্গে অর্থ সংগ্রহ করার সময় যে ব্যানার এবং টোটো ভাঙা হয়, মাইক ভাঙা হয়, ব্যানার ছেড়ে দেওয়া হয় এবং সর্বোপরি আমাদের রাজ্য সম্পাদক সহ আরও কয়েকজনের উপরে শারীরিক নির্যাতন করা হয়। এবং আমরা এটা লক্ষ্য করছি যে আমাদের রাজ্যে গত 9 তারিখে সারা ভারত কৃষক সভার একটি রাজ্য প্রথম ভূমি কনভেনশন ছিল মেদিনীপুর শহরে। সেখানে মেদিনীপুর শহরের 10 তারিখে কনভেনশনের আগের দিন তার প্রস্তুতি কাজকর্ম সেরে আমাদের কৃষক সভার রাজ্য কাউন্সিল সদস্য এবং এদেশের যুব আন্দোলনের অল ইন্ডিয়া সম্পাদক তাপস সিনহা তার উপরেও নির্যাতন হয়। আমরা লক্ষ্য করছি যে এ রাজ্যে সরকারের পালাবদল হয়েছে ঠিকই, কিন্তু আগের সরকারের যেভাবে গণতান্ত্রিক ব্যবস্থার উপরে আক্রমণ নেমে আনছিল, গণতন্ত্রের উপরে আক্রমণ নেমে আসছিল, ঠিক একই রকমভাবে যে তাদের আবার নতুন কায়দায় ভালো তৃণমূল আর খারাপ তৃণমূলের নামে তারা বিজেপি নতুন করে আমাদের কমরেডদের কণ্ঠরোধ করবার চেষ্টা করছে। আসলে সারা ভারত কৃষক সভা রাজ্য সম্পাদকের উপরে হামলা মানে আমাদের গোটা সংগঠনের উপরে হামলা। সে কারণে এই ঘটনার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং যারা এই ঘটনার সঙ্গে যুক্ত ছিল তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাইছি। এটাকেই কেন্দ্র করে আজকে গোটা রাজ্য জুড়ে এই প্রতিবাদ কর্মসূচি সংগঠিত। আচ্ছা, আপনার নাম আর কোন দায়িত্বে রয়েছেন? সুরজিৎ কর্মকার, সারা ভারত কৃষক সভা উত্তর দিনাজপুর জেলা।